হে গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টু টিটিউস ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। জাস্ট ঘুম থেকে উঠলাম, বাজে এখন প্রায় 8:30, সকাল 8:30। তাও ঘুম থেকে একটু পরে উঠতাম, একটু আগেই উঠতে হলো। কার জন্য জানো তো? এই যাকে তোমরা দেখছো সারা খাট জুড়ে ঘোরাফেরা করছে, বিচরণ করছে, ঠিক তার জন্যই। এদিকে রূপ শুয়ে আছে, সাহেব শুয়ে আছে ওই রুমে, পাশের রুমে। দেখো কি কাণ্ড, কি করে এখন দেখো তোমরা রূপের সাথে। এর কিন্তু অনেকগুলো নাম আছে। এই দেখো কি অবস্থা, রূপের মুখে গিয়ে পুরো চুমু খেয়েছে। যাই হোক, ভিডিওতে এটা ক্যাপচার হয়ে থাকলো, ভাগ্যিস ক্যামেরাটা অন করে রেখেছিলাম। রূপ পরে দেখলে প্রচন্ড হাসাহাসি হবে এই নিয়ে। আবার দেখো রূপের মাথার কাছেও যাচ্ছে, এবার ওদের চুলেও উঠবে। ও এই করতে থাকে সারাদিন ধরে, স্পেশালি যখন সবাই ঘুমোয়, সেটা দুপুর হোক কি রাত্রেবেলা, সারা বিছানা জুড়ে উঠবে, সবার গায়ে উঠবে। এটাই একটা প্রবলেম, এছাড়া বাকি সব ঠিক আছে। এই খরগোশটা বেসিক্যালি পার্থ আঙ্কেল সাহেবের বার্থডেতে ওকে গিফট করেছে। কদিন আগেই ছিল সাহেবের বার্থডে। এর একটা বাস্কেট আছে, খাঁচা না ঠিক বাস্কেট, কিন্তু এই বাস্কেটে একে কিছুতেই আটকে রাখা যায় না। বাস্কেটের দরজাটা খুলে ও ঠিক বেরিয়ে যাবে, যেভাবেই হোক না কেন। ইভেন ও বাইরেও বেরিয়ে যায়, বাট বাইরে তো কুকুর টুকুর আছে, তাই একটু সাবধানে রাখতে হয়। বাইরে বেরোলে তখন ঘরে এনে দরজা বন্ধ করে রেখে দিতে হয়। প্রচন্ড দুষ্টু। আর ওকে কিন্তু এক একজন এক এক নামে ডাকে, কেউ ডাকে লাকি নামে, কেউ ডাকে সন্টু নামে। এই দেখো এখন আবার ছোট মামি এসে শুয়ে আছে এখানে, এখন এখানেও চলে এসছে। গায়ে ওঠ না। আরে ভাই বাইরে কাজ হবে, বাইরে কাজ হবে, বাইরে শুনি কি বাইরে কাজ হবে কি থাক না। আরে হাইগে দেয় তো ওইখানে যেখানে হ্যাঁ হ্যাঁ এই যে খা 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 ওই আমার ভাইফোঁটার সেকেন্ড গিফট, আর তারপরে আবার থার্ড গিফট দিতে দিতে আমি পাগল, আর গিফট দিতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। আমাকে যেন গিফট দেওয়া হয়। একটা দেওয়া হয়েছে, আরো দুটো বাকি আছে। থ্যাংক ইউ। এই শনপাপড়ি প্যাকেটটা আমাকে দেওয়া হলো, দিয়ে আবার নিয়েও নেওয়া হলো। তারপর বলা হলো একটা করেই বরাদ্দ। জলটা খাওয়া যাও না। কি করছো? চেয়ারটা লাগাচ্ছি। না না, এই পাশা ছিল না। জলটা খাই যাও। না না, শুধু ভাইদের জন্য। ওই তো ভাইদের দে, সবার না। এই আমার শনপাপড়ি সকলকে দেওয়ার ভাইফোঁটার গিফট, সেকেন্ড গিফট। আমি আর গিফট দিতে পারছি না, কারণ আমাকে একটাই করে গিফট দেওয়া হয়েছে। এখন আরো আমি দুটো গিফটের আশায় বসে আছি। আমাদের বাড়ি থেকে এটা 4 নম্বর গিফট। দুধ। কিসের গিফট? ভাইফোঁটা। এটাও ভাইফোঁটার গিফট। এক কাপ দুধ। এখন চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি। ব্রেড আর এগ টোস্ট, এদিকে পেঁয়াজ কাটতে ব্যস্ত। ওই যে এদিকে মাছ কেউ দিয়ে গেছে। সবাই চলে দিই। দেখতেছো তো ভিডিওটা হচ্ছে পেঁয়াজটা তো ঠিকঠাক করে কাটা হয়, কুচি কুচি করে একদম। আগুন জ্বলতেছে, আগুন জ্বলে গেছে, এরকম কুচি কুচি কালকে করবো। আগুন লেগে গেছে। টাইম এখন অলমোস্ট দুপুর 12টা। আর এখন কোথায় যাচ্ছি বলতো? এখন যাচ্ছি বেসিক্যালি ডুয়ার্স কন্যাতে। ডুয়ার্স কন্যাতে আমাদেরই ফ্রেন্ড সার্কেলের একজন আছে। বেসিক্যালি ফ্রেন্ড সার্কেল বললে একটু ভুল হবে, তার সাথে আমার আলাপ আমাদের ব্যাচের মাধ্যমেই। সে বর্তমানে আছে বিডিওতে পোস্টিং, প্রবেশনারি পিরিয়ডে আছে।
আর কারেন্টলি ল অ্যান্ড অর্ডার সেলের অ্যাসোসিয়েট অফিসার হিসেবে নিযুক্ত। তো আমার আলিপুরদুয়ারের ছবিগুলো দেখে বললো যে তাহলে ডুয়ার্স কর্নারতে এসো একদিন, পারলে দেখা করে যাও, আড্ডা হবে, গল্প হবে। তো আমি ভাবলাম চলো যাওয়া যাক, তাহলে দেখা করেই আসি। যখন আলিপুরদুয়ার এসছি, এই যে সামনে আসছে ডুয়ার্স কর্নার। বাড়ি থেকে কিন্তু বেশিক্ষণ না, টোটো করে অলমোস্ট 10 to 15 মিনিটস, 15 মিনিটসও না অ্যাকচুয়ালি, তার থেকেও কম। তো ভেতরে তোমাদের সাথে হয়তো খুব একটা কিছু শেয়ার করতে পারবো না, যেহেতু একটা অফিসের ব্যাপার, একটা তো প্রাইভেট ডেকোরাম মেনটেন করতেই হয়। তাও যেটুকু পারবো ট্রাই করবো। সো দেখতে থাকো। সো এই হচ্ছে ডুয়ার্স কর্নার। দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন সামনেটা, আর সামনে লেখা দেখতেই পাচ্ছ আই লাভ আলিপুরদুয়ার লেখা আছে। আর এই পাশেই কিন্তু প্যারেড গ্রাউন্ড। এই প্যারেড গ্রাউন্ডে সবাই মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে, রাত্রিবেলা আড্ডা দেয়, গল্প করে। সব মিলিয়ে জায়গাটা কিন্তু জাস্ট খুব সুন্দর। তো এবার ভেতরে ঢুকবো, তো চলো যাওয়া যাক। অ্যান্ড ভেতরে ঢুকে পড়েছি। বিপ্লবদাকে ফোন করেছিলাম। বিপ্লবদা হচ্ছে তোমাদের যার সাথে কথা বলছিলাম, যার সাথে আর কি বেসিক্যালি মিট করতে এসেছি। তো বিপ্লবদা বললো বিপ্লবদা ফার্স্ট ফ্লোরেই আছে। আর আজকে যেহেতু ছিল নো অফিস ডে, আই মিন ছুটি ছিল, তো সেই জন্য অফিসটা খুবই ফাঁকা, না হলে অবভিয়াসলি এত ফাঁকা তো থাকে না। অ্যান্ড ইনি হচ্ছেন ল অ্যান্ড অর্ডার সেলের অফিসার, আর বিপ্লবদা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার, কারণ ভিডিও তো প্রফেশনারি পিরিয়ডে আছে। সো এখন ওনারা আমাকে বললেন যে লাঞ্চ করবো কিনা, বাট যেহেতু বাড়ি ফিরে লাঞ্চ করতে হবে, ওখানে সব রেডি করা আছে। সো আমি আর লাঞ্চ করিনি, জাস্ট চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি ঘন্টা দেড়েক ছিলাম, অনেকক্ষণ গল্প হলো, আড্ডা দিলাম, গল্প করলাম। এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এই হচ্ছে ডুয়ার্স কর্নার থেকে বেরোবো এখন। আর আমাদের কিন্তু ফিরে আবার আরেকটা প্ল্যান আছে, মানে বড়দির মুভি ট্রিট আছে। এনিওয়ে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন লাঞ্চ করছি। লাঞ্চে ছিল মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে লাউ। মাছের ঝোলটা করেছিল ছোট মামি, আর লাউ করেছে ভালো মামি। আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে। বাড়ি এসে তাড়াতাড়ি করে কি লাঞ্চ করলাম দেখতেই তো পেলে। ছোট মামির হাতে মাছের ঝোল আর ভালো মামির হাতে লাউ, দুটোই দারুণ হয়েছিল। আর এদিকে বসে আছে বড়দি আর সাহেব। আর এদিকে হচ্ছে ওই আমাদের বাড়িতে যে থাকে, এই ওই ঘরটাতে যে থাকে, সেই বসে আছে। আমরা সবাই মিলেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখাবো। চলো আপাতত যাই। কটা বাজে রে বিপ্লব? আর পৌনে তিনটা ও তো হয়ে যাবে। না আরম্ভ হয়ে গেল, কি হবে? না আরম্ভ হলে হবে না। বাবা বলতেছে যে পিছনে বসবে আর গল্প করবে, আমি বসতে দিব না। হ্যাঁ আজকে বুঝছিস, কালকে বুঝিস না কেন? একদিন সামনে বসবো, একদিন পিছনে বসবো। কালকে বুঝিস না কেন? একদিন সামনে বসবো, একদিন পিছনে বসবো। কালকে আমরা কত গল্প করছি। কি সুন্দর খুব সুন্দর লাগছে। এটা জঙ্গল, তোমাদের এখানে আসে? এটা তো জঙ্গল। এটা তো জায়গা। এটাই সিনেমা হবে। আবার কিছু ঘোরাবো। এরকম করে মায়াটা কি ফাইনালি চলে এসেছি মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। এখানেই আজকে আমাদের মুভি দেখার প্ল্যান আছে, যেটা বেসিক্যালি বড়দির সেকেন্ড ভাইফোঁটা গিফট আমাদের 3 ভাইকে, আর সাথে ভালো মামিও আছে। এখন যাচ্ছে বড়দি টিকিট কাটতে। 5টা টিকিট হবে আর 3টের শো। আর মুভিটার নাম হচ্ছে ভুলভুলাইয়া 3। এনিওয়ে দেখা যাক কেমন লাগে। আমরা এখন এসেছি মা প্যারাডাইস ওয়ার্ল্ডে মুভি দেখতে, ভুলভুলাইয়া 3। আমরা 5 জনই এসেছি। ওদিকে এখন বড়দি এখন টিকিট কাটতে গেছে, বিকজ এটা বড়দির ভাইফোঁটার সেকেন্ড গিফট বা সেকেন্ড ট্রিট, যাই বলো না কেন। এই যে সাহেব,
না না 6টা থেকে শুরু। হ্যাঁ 6টা সরি 3টা থেকে শুরু। তাই বললো। আমি দ্বিতীয় শুরু কথা বলছি। আরে হচ্ছে এই হচ্ছে আমাদের টিকিট 5 জনের। কত করে? 750 মানে পার হেড হিসাব কর। 150 করে। এই আমাদের এখন মুভি স্টার্ট হবে। ভোট গ্রহণ কেন্দ্রে সাহেব চুপ। ভালো মামি ये सामने तुझे और पूरे परिवार को जला डालूंगी। वो आग जब तेरे हार्ड मांस को जला के राख कर देगी, जब तेरे हड्डियों से तेरी खाल पिघलेगी, तब जाके मेरे कलेजे को ठंडक मिलेगी। কাউকে ছাড়বো না আমি, সবাইকে মেরে দেব, জ্বালিয়ে পুড়িয়ে ছিঁড়ে ভস্ম করে দেব। तुझे শেষ छोड़ूंगी नहीं किसी को नहीं छोड़ूंगी, किसी को नहीं छोड़ूंगी। এখন চলছে হাফ টাইম মানে ইন্টারমিশন। এখন ফটো সেশন চলছে। এই সিনেমাটা কেমন লাগছে? মুভিটা কেমন লাগছে? দারুণ মানে দাঁড়াও আগে বোর্ড দিকে ছবি তুলে দিকো একটা। বারবার করে বলছে ছবি তুলে দিতে। আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমরা তো টোটো রিজার্ভ করেই এসেছি, আগেই বলেছি। সো সেখান থেকে এখন বাড়ি ফিরবো। এই মুভি দেখে আমরা জাস্ট বেরোলাম। এই যে মুভি মা প্যারাডাইস, এখন প্রায় 6টা বাজে, 6টা বেজে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, চারিদিকটা পুরো অন্ধকার, কিন্তু আমরা 4টের শো দেখে ভালোই করেছি। ভাগ্যিস 6টায় আসি, সরি 3টের শো। তো যাই হোক, এখন বাড়ি ফিরবো, কিছু খাওয়া দাওয়া করবো। তোমার কেমন লাগলো মুভিটা? ভালো, মুভিটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এই একটু আগে বললে ভালো লাগে। আমাদের খুব ভালো, আমাদের তো ভালোই লেগেছে। রূপ কেমন লাগলো? এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, নাইস, এক্সিলেন্ট। ও খুব ভয় পেয়ে গেছিল রূপ। যাই হোক, আসলে কি বলতো, তো চলো এবার বাড়ি ফেরা যাক। আমরা এখন এগরোল কিনতে আসি। আটটা। হ্যাঁ, কয়টা? 8টা।
সবাই খাবে একটা করে। এখান থেকে 8টা এগ রোল আমি নিয়ে নিলাম সবার জন্য, বাড়ি গিয়ে সবাই মিলে খাবো একসাথে। এখন একটা ইনভিটেশনে এসেছি। ইনভিটেশনটা হচ্ছে ছোট মামির বাড়িতে, যিনি রান্নার দিদি আছেন বা রান্নার মাসি আছেন, তার নাতনির অন্নপ্রাশনে এসেছি। তো আমি, রূপ সাহেব আর ছোট মামি এসেছি। তো খাওয়া দাওয়া তো দুর্দান্ত ছিল, অসাধারণ ছিল। আমি এখন পাপড় ডাল ভাত খাচ্ছি। ভাত ডাল দিয়ে মাখা, ভাত দিয়ে মাখা। আমি যাবো না, খাতে যান গা আমি এখন খাওয়াতে ব্যস্ত, পরে যাচ্ছে তুই। ও মা কামড়ি বাড়ি চলে এসেছি, এখন টাইম প্রায় 11টা, রাত 11টা। এখন একটু টুকটাক গল্প টল্প করবো। আজকেও বর্দি আছে। হ্যালো হ্যালো গাইস, পরের যে কমেন্টটা চালাচ্ছি আর ভালো বাবা আছে। এই দেখো মশলা টানিয়ে নিচে মোবাইল বলে কিন্তু কাটিস ওই জায়গাটা আনকাট সিন। আজকের ব্লগ আমি বলছি, পরে কমিটিতে আমি পড়ে যাচ্ছি সভাপতি হিসাবে। সবাই জোড়াফুল চিহ্নে ভর্তি আসবেন এবং পরের যেই টিপার লোক বা যেই চাই লোক সব পরিষেবা আপনাদের বাড়ির গোড়গোড়ায়, আপনাদের বাড়ির দরজার মধ্যে টোপকা মারবে। আমি আপনাদের কথা দিচ্ছি, পরের মানে আমাকে অ্যাটলিস্ট এখন একটা ত্রিপালের প্রয়োজন, যেখানে আমি শুয়ে থাকতে পারবো। ত্রিপালটা যেন ম্যানেজ করে দেয়। 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ভালো নাই জন্য ওর বড় বড় লেকচার যেন আমাকে একটা ত্রিপাল দিয়ে শেষ করে। ওর সাথে চিফ মিনিস্টারের কথা বলছে। যাক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আবার কালকে দেখা হবে, কি হবে না দেখতে পাবে। টাটা, গুড নাইট।